যেহেতু আমি শীতের গাছগুলো একটু দেরি করে লাগিয়েছিলাম, জানো তো, সেই জন্যে আমার বাগানে কিন্তু একটু দেরি করেই ফুলগুলো হয়েছে। কিছু কিছু ফুল খুব সুন্দর এখনও রয়েছে, কিছু কিছু ফুল যেগুলো আগে মানে দেশি, যেগুলো আমার 2-3 বছর আগের গাছ, যেমন এই গাছটা, এই গাছের ফুল সবার প্রথমে হয়েছে, সবার আগে শুকিয়ে যাচ্ছে। আর এইখানে মোটামুটি স্যালভিয়া ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে। এই ফুলগুলোও এবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পুনে ভ্যারাইটিস। এইটা 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 তো ভাবছি পুনে ভ্যারাইটিসের গাছগুলোকে একটু যদি যত্ন করে রেখে দিই, তাহলে সামনের বছরও এর থেকে ফুল পাবো। আর এমনি চন্দ্রমল্লিকাগুলো তো গুছিয়ে রাখতেই হবে। এই যে আমার ছোট ছোট এই চন্দ্রমল্লিকাগুলো ভীষণ সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো। এগুলো আমার সমস্ত কিন্তু কাটিং করা গাছ, তাতে এত সুন্দর ফুল হয়েছে। ছোট্ট ছোট্ট গ্লো ব্যাগে আমি এই চন্দ্রমল্লিকা ফুল করেছিলাম, জানো। এর কালারটা ভীষণ সুন্দর, একদম সাদা সাদা ছোট ছোট ফুল আর হলুদ রেণু, এত অপূর্ব লাগে কি বলবো। এরও 2-1টা ফুল শুকিয়ে গেছে। শুকনো ফুলগুলোকে ছিঁড়ে কিন্তু আমি ফেলে দিই না, আমি এগুলোকে একটা বস্তার মধ্যে রেখে দিই, শুকিয়ে সার হয়ে যাবে, সেটাই আমি আবার গাছে দিয়ে দেবো। এরকম করেই কিন্তু আমি আমার ছাদ বাগানে যত্ন করি। গোলাপেরও দেখছি অনেক কুড়ি চলে এসেছে। এখানে কসমস ফুলগুলো ফুটেছে। আর জানো, আমি কদিন এই 3-4 দিন ছিলাম না বাড়িতে, একটু সুন্দরবনে গেছিলাম। সুন্দরবনের ওখানে এত অপূর্ব দৃশ্য যে কি বলবো। যারা গাছপ্রেমী তাদের কিন্তু খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। আমি তো করেছি ওখানে। সুন্দরী গাছ, গড়াই গাছ, এত সুন্দর তাদের রূপ যে কি বলবো। আর ওরা জানো কতক্ষণ মানে কত ঘন্টা জলের মধ্যে থাকে, ধরতে গেলে সর্বক্ষণই জলের মধ্যে থাকে, কিন্তু ওদের কিছুই হয় না। এই রকম করেই ওরা বেঁচে থাকে, যে জায়গায় যেটা মানায়। ও এত সুন্দর ওদের দেখতে কি বলবো। যাই হোক, সুন্দরবনে আমরা গেছিলাম, খুব ভালো ব্যবস্থা। ওখানে এখন মানুষ যাচ্ছে ভীষণ, আগেও যেত, এখন একটু বেশি যাচ্ছে। ওখানে কর্মস্থান একটা ভালোভাবে হলে ওখানকার মানুষের খুব সুবিধা হয়। ওখানকার মানুষের অনেকের মুখে শুনেছি খুব কষ্ট। তো যাই হোক, আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটার নাম হচ্ছে অভিনন্দন। আর আমরা গেছিলাম শিয়ালদা থেকে। আমরা এখান থেকেই বুকিং করে গেছিলাম, শিয়ালদা থেকে ক্যানিং থেকে ওরা নিয়ে গেছিলো। তারপরে খুব ভালো ব্যবস্থা, মানে কিছু বলার মানে একদম সুযোগ দেয়নি। মানে টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম সব কিছু, লঞ্চের মধ্যে সব ছিল। আর ভীষণ ভালো লাগতো, আমাদের খুব ভালো লেগেছে। আমরা গেছিলাম 27 জন মিলে, ভীষণ সুন্দর আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। রাতের বেলায় ছৌ নাচ, তারপরে বনফায়ার, ভীষণ আনন্দ করেছি, সব জায়গায় ঘুরেছি, খুব ভালো লেগেছে। আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে সবুজের সাথে আরও কিছুদিন থাকি। তো যাই হোক, ওখানে তো এটা আমার বাঁধা ধরা কাজকর্মের দিকেও তো আবার ফিরে আসতে হবে, শুধু কি ঘুরলে হবে। তো যাই হোক, এত সুন্দর ঘুরলাম কি বলবো। তোমরা যদি কেউ সুন্দরবনে যাও, এই রকম বুকিং করে যাবে। আর ওরা কোনো অভিযোগের মানে সুযোগ দেয় না, এত সুন্দর ওদের ব্যবহার, এত সুন্দর ওদের আপ্যায়ন, কি বলবো। এই দেখো, আজ আমার কাছে প্রথম হলিহক ফুল ফুটেছে, কালারটা সাদা হয়েছে। যাই হোক, খুব ভালো হয়েছে। এটাতে কি কালার হবে বলতে পারছি না, তবে এটাতে সাদা হলো। কিছু কিছু গাছ যেন এইবার শুকিয়ে যাচ্ছে, এই গাছগুলোকে করে দিতে হবে। আর ওখানে ফুল গাছ দেখলাম, কি ফুল কি ফুল, মানে কটেজগুলোতে ফুল দিয়ে সাজিয়েছে, ফুল গাছ দিয়ে। আর ওখানকার মাটি জল এত ভালো না, যে গাছগুলোর চেহারা দেখলে অবাক হয়ে যাবে। মানে এত সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে এই বড় বড়, আর কসমস, এত কসমস ফুল হয়েছে যে কি বলবো। আমার কোনো অসুবিধেই হয়নি। আমরা যে হোটেলটায় ছিলাম একদম ফুলে সাজানো, ভীষণ ভালো লাগতো। সকালবেলায় উঠে ওইখানেই থাকতাম, খুব ভালো লাগতো। আবার কোন বাচ্চা একটা গাছ ভেঙে দিয়েছে, এত কষ্ট লাগছিল, গাঁদা গাছ। তো তাকে আবার ঠিকঠাক করে একটা লাঠি ফাঠি দিয়ে করে রেখে দিয়ে এসেছি। হোটেলের মালিকের সাথেও আমাদের খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো, উনিও খুব খুশি। আর আমার মায়া গাঁদা ভীষণ সুন্দরভাবে ফুটছে, প্রত্যেকটা গাছ খুব ভালো আছে। দিদি বাড়িতে ছিল, দিদি গাছে জল দিয়েছে, আর কারখানা ছেলেরা তো আছেই। যাই হোক, মায়া গাঁদা খুব সুন্দর ফুল দিচ্ছে, শুধু ইঁদুরের জ্বালায় ওকে একটু ঘিরে রাখতে হয়েছে।
মন না চাইলেও কিছু করার নেই, কারণ ফুল নইলে আমি এই ফুল পেতাম না। এইখানে বেশ আমার দেশি গোলাপগুলো এত সুন্দরভাবে ফুটছে কি বলবো, প্রত্যেকটা গোলাপ ভীষণ সুন্দর ফুটছে। দেশি গোলাপ আমার ছাদে সর্বক্ষণই ফোটে, আর শীতকালটায় তো আরও বেশি ফুটে। দেখুন কত গোলাপ ফুটে রয়েছে, দেখেছো? দেখো এখানে একটা দেশি গোলাপ গাছ, তাতে বেশ ফুল হচ্ছে, হাসনাহানা ফুল ফোটা শুরু করে দিয়েছে। সন্ধেবেলা এলে এর অপূর্ব গন্ধটা পাওয়া যায়। এইখানে আমি গামলায় কিছু কসমস ফুল গাছ পুঁতে দিয়ে গেছিলাম, ফুল হয়েছিল। এখন এসে দেখি আরও অনেক ফুল হয়েছে। এই দেখো কি ভালো লাগছে, আমার সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছে। সুন্দরবনের সত্যি সবুজে ঘেরা এত সুন্দর জায়গাটা কি বলবো। প্রত্যেকটা হোটেল যেন ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর ওখানকার গাছের সৌন্দর্য ভীষণ সুন্দর। আমার এখানে ছোট ছোট গোলাপগুলো হচ্ছে আস্তে আস্তে, এই যে। আর আমার যে পুরনো গাছের গোলাপগুলো, এই দেখো দুটো হলুদ, তিনটে হলুদ ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে। এখানেও আমার কিছু দেশি গোলাপ আছে, তারাও বেশ সুন্দর ফুটেছে। ওদিকেও চারিধারে আমি দেশি গোলাপ রেখে দিয়েছি, এই কারণে বাড়িতে গোপুসোনা আছে না, একটু গোপাল আছে, গোপালবাবু আমার বাড়িতে আছে, তাই জন্যে তাকে একটু ফুল দিয়ে দিতে হয়, গোলাপ ফুল। সে খুব পছন্দ করে সুগন্ধি ফুল, তাই জন্য তাকে এই ফুল দিই। যাই হোক, আমি তো খুব সুন্দর আছি, ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। চলো আমার ব্যালকনির পিটুনিয়াগুলো একবার তোমাদের দেখাই, তারা কেমন আছে। ও তার আগে দেখিয়ে নিই আমার এই কুন্দ গাছ। শীতকালে এই কুন্দ গাছে এত ফুল হয়, না দেখালে বিশ্বাস করবে না। প্রচুর ফুল হয়, যা ফুল হয় আমার এই কুন্দ ফুলেই ঠাকুর পুজো দেওয়া হয়ে যায়। আজকে একটু কম ফুটেছে, তোমরা হয়তো ভাবছো কোথায় ফুল, কিন্তু না গো, সত্যি ফুল হয়। ফুলের এই বার্ডসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কত ফুল হয়। এই কুন্দ ফুল গাছ কিন্তু তোমরা একটা পুঁততে পারো, কারণ এতে এতই ফুল হয় যে কি বলবো, ঠাকুর পুজোয় খুব ভালো মানে হয়। আমি তো ফুল কিনি না, আজ কত বছর ধরে ফুল কিনি না, বাগানের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিই। কুন্দ ফুলের দুটো চারা বানিয়েছি, তাদেরও খুব সুন্দর ফুল হওয়া শুরু হয়ে গেছে। একটা টবে দিয়েছিলাম, দেখো টবেরটা তো কুঁড়ি চলে এসেছে, এই দেখো, দেখেছো? আর একটা দিয়েছি মাটিতে, তাতেও কিন্তু কুঁড়ি চলে এসেছে। বাবা, তাতে অনেক কুঁড়ি চলে এসেছে, এই দেখো, দেখেছো কত সুন্দর ফুল ফোটে। এরকম কুন্দ ফুলের একটা গাছ তোমরা বাড়িতে রাখতে পারো, ভীষণ সুন্দর ফুল হবে। চলো তাহলে আমার ব্যালকনি আর সবজি বাগানটা একবার দেখিয়ে নিই। এই দেখো এখানে পিটুনিয়াগুলো খুব সুন্দর কিন্তু হয়েছে, প্রত্যেকটা কালার খুব সুন্দর হয়েছে। এটাও একটু লালচে লালচে হবে জানো, এই দেখো, দেখেছো? আর আমি এই পিটুনিয়ার এই জায়গাটা বেছে নিয়েছি কেন জানো, কারণ এইখানে এই সকালবেলাটায় রোদ্দুর আসে, এই 11টা পরে রোদ্দুরটা চলে যায়, তারপরে সারাদিন ছাওয়া থাকে, যাতে ফুলগুলো খুব ভালোও থাকে। এইখানের এই পিটুনিয়াটাও খুব সুন্দর হয়েছে, দেখো, দেখেছো? আর আমার এই সবজি বাগানও মোটামুটি ভালো আছে, কিন্তু মাঝে মাঝে যে সর্ষে ফুলগুলো ফুটেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এই সর্ষে ফুলগুলোকে, ভীষণ সুন্দর লাগছে। সর্ষে খেতে যখন এই ফুলগুলো অনেক হয় তখন সত্যি এত অপূর্ব লাগে কি বলবো। সর্ষের ক্ষেত দেখলাম, কি সুন্দর লাগলো। এখানে আমার বেশ সুন্দরভাবে টমেটো গাছের গ্রোথ নিয়েছে, টমেটো হওয়াও শুরু হয়ে গেছে, বিট গাছও বেশ বড় হয়ে গেছে, বিটও ধরেছে, খুব সুন্দর। ওইখানে নতুন বেগুন গাছটা দেখছি বেগুন ধরেছে, ওই যে কালো রঙের বেগুন, দুটোতেই কালো রঙের বেগুন। আর ওটা তো সাদা সাদা ফুল এসেছিলো, আমি ভেবেছিলাম হয়তো হবে, সাদা বেগুন হবে, এখন দেখছি যে না, কালো বেগুনই হয়েছে। এইখানে আমার প্রচুর সর্ষে শাক খাবো করে কিন্তু খাওয়া হয়নি, ফুলগুলো হয়ে গেছে, কিন্তু গোড়ায় কিছু পালং শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেই গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে। প্রত্যেকটা গাছ সবাই খুব ভালো আছে। এখানেও কত সর্ষে হয়েছে, দেখুন সর্ষের ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগছে।
আর ওখানেও রয়েছে কিছু সর্ষে গাছ ছড়াতে হয় না, কোথা থেকে যে হয়ে যায় জানি না। এখানে আমার বেদানা গাছের কথা কি বলবো জানো, এখানে যতবার ফুল আসে লাল ফুল দেখে আমার পাখি ইঁদুর ওরা ঠোকর মারে, ফুলগুলোকে নষ্ট করে দেয়, যার জন্য একটাও আর ফল হয় না। এই যে লাল লাল ফুল কত পড়ে রয়েছে, সব ঠোকর মারে। আমার মৌসুমি গাছ লেবু গাছে অনেক ফুল এসেছে, কিন্তু কটা ফল দাঁড়াবে বলতে পারছি না। গত বছরও এরকম ঝেঁকে ফুল এসেছিলো, একটাও কিন্তু ফল হয়নি। এবারেও দেখছি অনেক ফুল এসেছে, কিন্তু ফল কী যে হবে জানি না। কিছু কিছু জালি আমি দেখে গেছিলাম, সব ঝরে গেছে, ঝরে ঝরে পড়ে গেছে। এই যে কত পড়ে রয়েছে, এই যে আর আমার এই হচ্ছে কাগজি লেবু গাছ, প্রচুর কুঁড়ি আসছে, এই যে ফুলও আসছে প্রচুর। প্রত্যেকেই ভালো আছে। ছাদের অবস্থা খুব খারাপ, কারণ নতুন বাড়ি হচ্ছে, সেই আমাদের যে পুরনো বাড়িটা ছিল সেই বাড়িটা ভেঙে নতুন হচ্ছে। যখন ভাঙে তখন খুব কষ্ট হয়েছিল, আরও কষ্ট বেশি হয়েছিল। এখানে আমাদের ছোটোবেলার স্মৃতি ছিল, সেই স্মৃতিটাকে ভেঙে দেওয়া হয়েছে। আরও কষ্ট বেশি হয়েছে, ওখানে অনেকগুলো গাছ ছিল, সেই গাছ কেটে দেওয়া হয়েছে। আজ আবার যখন নতুন করে বাড়িটা গড়া হচ্ছে ভীষণই ভালো লাগছে। এই যে এটা হচ্ছে আমার পুরনো বাড়ি, দেখেছেন? তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। টাটা।